সাপোজ আপনি বিশ্বকাপ ফাইনাল খেলতেছেন, ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতেছেন, এখন অপোজিট টিমের একজন প্লেয়ার এসে আপনাকে আপনার ফ্যামিলির বিষয়ে কথা বললো, তো আপনি এখন কোনটি বেছে নেবেন, আপনার ফ্যামিলি নাকি ডাব্লিউসি ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ, আমি কথা বলতেছিলাম 2006 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইতালি ভার্সেস ফ্রান্সের কথা। তো টান টান উত্তেজনা তখন চলতেছিল, এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, তো সবাই মনে করতেছিল যে ফ্রান্স জিতে যাবে। ঠিক তখনই ইতালির একজন ডিফেন্ডার মার্কো ম্যাটেরাজ্জি এসে জিনেদিন জিদানকে তার ফ্যামিলি, তার বোনের ব্যাপারে কটু কথা বলল। তো জিনেদিন জিদান কিচ্ছু না ভেবে তাকে একটি সরাসরি হেডবাট দিয়ে দিল, মার্কো ম্যাটেরাজ্জিকে সরাসরি একটি হেডবাট দিয়ে দিল, এবং ফলাফলে রেফারি তাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বিদায় নিতে বলল। তো সেও কিছু না ভেবে ওয়ার্ল্ড কাপের দিকে না তাকিয়ে সরাসরি মাঠ থেকে বের হয়ে গেল। তো সেদিন জিনেদিন জিদান পুরো বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছিল যে একজন পুরুষের কাছে তার ফ্যামিলি থেকে বড় কিছুই নেই। কতটুকু সেলফ রেসপেক্ট, ইগো এবং ফ্যামিলির প্রতি কেয়ার থাকলে আপনি একটি ওয়ার্ল্ড কাপ স্যাক্রিফাইস করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আজও ফুটবল বিশ্বের কাছে এটি হয়ে আছে একটি অতুলনীয় হিস্ট্রি, অতুলনীয় ইতিহাস। তো এর জন্য বলা হয়ে থাকে ম্যান ওয়েন ইট কামস টু ইগো অ্যান্ড ফ্যামিলি, অ্যাট দ্যাট টাইম হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস।